নমস্কার। এরু চর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে নতুন সরকার পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনা ঘোষণা করেছে। আর গতদিন মন্ত্রিসভার যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের কথা মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া তিনি জানিয়ে দিয়েছেন সাংবাদিক বৈঠকে। তো এই অন্নপূর্ণা যোজনার যে সরকারি নোটিফিকেশন সেটি কিন্তু জারি হয়েছে গতকাল 19/5/2026-এ। মাননীয় মন্ত্রীর মুখ থেকে আমরা অনেকটাই জেনে গেছি যে অন্নপূর্ণা যোজনায় কারা সাহায্য পাবেন। তো তিনি একদম দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা প্রত্যেকেই পাবেন। এরপরেও যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না তারাও পাবেন। একটা পোর্টালে তাদের আবেদন করতে হবে। তো যে নোটিফিকেশনটি জারি হয়েছে ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে, তাতে দেখা যাচ্ছে যে কয়েকটি শর্ত আছে এই অন্নপূর্ণা যোজনায় সাহায্য পাওয়ার জন্য। তো এই অন্নপূর্ণা যোজনায় সাহায্য পাবেন প্রতিটি মহিলা ৩,০০০ টাকা করে প্রতি মাসে। শর্ত কি? প্রথম শর্তই হচ্ছে তাদের বয়স হতে হবে 25 বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ 60 বছর, অর্থাৎ 25 থেকে 60 বছর বয়সীরাই এই অন্নপূর্ণা যোজনায় সাহায্য পাবেন। এরপরে দেখা যাচ্ছে যে তিনি কোনো সরকারি বেতন হোক, ওয়েজ হোক, স্যালারি হোক বা সরকার পোষিত কোনো সেন্টার থেকে বা কর্মক্ষেত্র থেকে কোনো বেতন পান না, অথবা কোনো সাহায্য, সরকারি সাহায্য পান না, কোনো ভাতা পান না, কোনো পেনশন পর্যন্ত পান না, তারাই কিন্তু এর আওতায় আসবেন। এবং এরপরেও দেখা যায় যে কেউ এই সমস্ত না পেলেও তিনি ইনকাম ট্যাক্সের আওতায় রয়ে গেছেন বা প্রতি বছর ইনকাম ট্যাক্স প্রদান করেন, তিনিও কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় আসতে পারবেন না। অতএব দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারের বা পঞ্চায়েতের বা মিউনিসিপ্যালিটির তরফ থেকে কোনো সরকারি বেতন বা সাহায্য যারা পান না তারাই কিন্তু এর আওতায় রয়েছেন। এবার আরো কিছু শর্ত রয়েছে, সেটা হচ্ছে যে সমস্ত উপভোক্তা ইতিমধ্যে মারা গেছেন তাদের তো পাওয়ার কোনো কথা নয়, অর্থাৎ তাদের পরিবার কিন্তু এই টাকাটি পাবেন না। যে সমস্ত উপভোক্তার ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে দ্বিতীয়বার নাম প্রকাশ হওয়ার পর ভোটার লিস্টে, তারাও কিন্তু এর আওতায় থাকবেন না। কিন্তু যে সমস্ত উপভোক্তা ভোটার লিস্টে নাম নেই কিন্তু ট্রাইব্যুনালে গেছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তাদের নাম বাতিল হচ্ছে ততক্ষণ তারা কিন্তু এটা পেয়ে যাবেন। আবার যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন অথচ তাদের ভোটার লিস্টে নাম নেই কিন্তু তারা সিটিজেনশিপ পাওয়ার জন্য আবেদন করেছেন, তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত থাকবেন বা টাকা তারা পাবেন। যারা নতুন নাম সংযোজন করবেন তাদের 1 জুন থেকে কিন্তু নতুন পোর্টাল চালু হবে, অন্নপূর্ণা যোজনা পোর্টাল। এই পোর্টালে গিয়ে তারা কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এরপরেও দেখা যাচ্ছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন বা আগে এর আওতায় ছিলেন তাদেরও কিন্তু একটা বিচার বিবেচনা করা হবে যে
পরীক্ষা করে দেখা হবে তারা অন্য কোনো সরকারি সাহায্য পান কি না। যদি তারা পেয়ে থাকেন তাহলে কিন্তু তাদের নামটি বাদ চলে যাবে। তাহলে কারা এর খুঁজে দেখবেন? তো পঞ্চায়েত এলাকায় বিডিও স্তরে অর্থাৎ বিডিও তিনি এগুলোর ইনকোয়ারি করবেন। শহরে মিউনিসিপ্যালিটি এলাকায় এসডিও এই তদন্তটি করবেন বা ইনকোয়ারিটি করবেন। আর কলকাতার মতো মিউনিসিপ্যালিটির এলাকায় সেটা সেই অফিসার কিন্তু এটা দেখবেন। তাহলে এতদিন ধরে মানুষের মনে যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে অন্নপূর্ণা যোজনা কিভাবে চালু হবে, তার নোটিফিকেশন কবে হবে, সেটি কিন্তু ক্লিয়ার হয়ে গেল সরকারি নোটিফিকেশনের মাধ্যমে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।